শনিবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শনিবার অর্থাৎ কাল রবিবার, কালকে স্পোর্টস্কোপের ছুটি, সোমবার দিন আবার আপনারা স্পোর্টস্কোপ পাবেন। শনিবারের স্পোর্টস্কোপে যে খবরটি দিকে সর্বপ্রথম নজর দেবো সেটি হচ্ছে বৈভব সূর্যবংশীকে নিয়ে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল তিনি একটি বার্তা পাঠিয়েছেন বিসিসিআইকে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে বার্তা পাঠিয়ে বলেছেন সচিন তেন্ডুলকরের মতো বৈভব সূর্যবংশীকে যেন রক্ষা করা হয়। বলা হয়েছে বৈভব সূর্যবংশীকে সচিন তেন্ডুলকরের মতো যেন নজর দেওয়া হয় এবং তাকে যেন সচিন তেন্ডুলকরের মতো সব ঝড়ঝাপটা থেকে আগলে রাখা হয়। গ্রেগ চ্যাপেল বলেছেন সচিন তেন্ডুলকর শুধুমাত্র প্রতিভার জন্য স্বাক্ষর রেখেছেন সারা বিশ্বে তা নয়, সচিন তেন্ডুলকরকে যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড লালন পালন করেছে সেটিও বড় কৃতিত্বের দাবিদার বলে তিনি মনে করেন। তিনি বলেছেন সচিন তেন্ডুলকরের সঙ্গে বিনোদ কাম্বলিও উঠেছিলেন এবং সচিন তেন্ডুলকর থেকে হয়তো তিনি প্রতিভাবান ছিলেন, কিন্তু বিনোদ কাম্বলি হারিয়ে যান এবং সচিন তেন্ডুলকর 34,357 রান করে এই মুহূর্তে বিশ্বের সব থেকে বেশি রান সংগ্রহকারী। অন্যদিকে বিনোদ কাম্বলি কেবলমাত্র 17টি টেস্ট খেলেছেন এবং 34টি ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছেন এবং তারপর তিনি হারিয়ে গেছেন আরেক ক্রিকেটার পৃথ্বী শাহ সম্পর্কে বলা হয়েছিল তিনি চাইল্ড প্রডিজি, সেই পৃথ্বী শাহ হারিয়ে গেছেন। গ্রেগ চ্যাপেল বিনোদ কাম্বলি এবং পৃথ্বী শাহর কথা বলে বলেছেন যে বৈভব সূর্যবংশীকে যেন সেরকম না হতে হয়, সচিন তেন্ডুলকরের মতো বোর্ড যেন তাকে রক্ষণাবেক্ষণ করে। গ্রেগ চ্যাপেলের এই বৈঠকটি পড়ার পরই এই বার্তাটি পড়ার পরে ক্রিকেটে নড়ে বসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারা মনে করছে বৈভব সূর্যবংশীকে আড়াল করার চেষ্টা করা উচিত। ইতিমধ্যে আরেকটি খবরের দিকে আপনাদের নজর দেব, সেই খবরটি হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। আপনারা সবাই জানেন বিরাট কোহলি আর কিছুক্ষণের মধ্যেই খেলতে নামছেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, কিন্তু বিরাট কোহলির একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিতর্কের সূত্রপাত হয়েছে। সেই ইনস্টাগ্রাম পোস্টটিতে লাইক করেছেন অভিনীত কাউরের একটি পোস্ট বিরাট কোহলি, এরকম ভাবে ইনস্টাগ্রাম বিষয়টিকে প্রতিভাত করেছে। অভিনীত কাউর হচ্ছেন বলিউডের উঠতি নায়িকা, সেই জন্য বিরাট ভক্তরা অনেকেই বলেছেন অনুষ্কা শর্মার কিংসটি তাহলে শেষ হয়ে গেল। বিরাট কোহলি যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে কথা বলেছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে ঘটনাটি এসেছে বিরাট কোহলির পোস্টের পর। বিরাট কোহলি পোস্টে কি জানিয়েছেন, তিনি বলেছেন অভিনীত কাউরকে আমি কোনো ফলো করিনি, অভিনীত কাউরকে আমি চিনি না, অ্যাক্সিডেন্টালি এই ফলো করার ব্যাপারটি ইনস্টাগ্রাম করেছে। বিরাট ভক্তরা ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সিইও মার্ক জুকারবার্গ এবং অভিনীত কাউরের তারা ইতিমধ্যেই ইস্তফা চেয়েছেন এবং বলেছেন অভিনীত কাউরের উচিত বলিউড ত্যাগ করা এবং মার্ক জুকারবার্গ যিনি সিইও ফেসবুকের এবং ইনস্টাগ্রামের তার উচিত সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া। বিরাট কোহলির ভক্তরা বলেছেন অনুষ্কা শর্মার প্রতি বিরাট কোহলি লয়াল, সুতরাং অভিনীত কাউর সম্পর্কে যে কথাগুলো উঠেছে তার মধ্যে সেই ঘটনা ছিল, তার মধ্যে কোন রকম বাস্তব ছিল না। বিরাট কোহলিকে কেন্দ্র করে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বিরাট কোহলির রুমমেট কে হবে। বিরাট কোহলির রুমমেট হতে চাননি স্বস্তিকের, যে স্বস্তিক ইউপি ক্রিকেটে হ্যাটট্রিক করার মাধ্যমে পদপ্রদীপের এসেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে স্থান পেয়েছেন। এই স্বস্তিককে দেখা গেছে বিরাট কোহলির জলের বোতল নিয়ে যাচ্ছেন, বিরাট কোহলি যেখানে যাচ্ছেন সেখানে স্বস্তিককে খামের গায়ে ডাক টিকিটের মতো দেখা যাচ্ছে এবং স্বস্তিক বিরাট কোহলির যে একজন ফ্যান সে কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। বিরাট কোহলি বলেছেন তিনি রুমমেট হিসেবে স্বস্তিককে পছন্দ করছেন না, কারণ তাকে কখনো একা থাকতে দেবেন না এই স্বস্তিক। সেই কারণে তিনি বলেছেন উইকেট কিপার জিতেশ শর্মাকে নিয়ে তিনি বরং রুমমেট করতে চান এবং জিতেশ শর্মাকে নিয়ে থাকতে চান, এই কথা বলেছেন বিরাট কোহলি। বিরাট কোহলির খবর থেকে অন্য একটি খবরের দিকে যাব, সেই খবরটি হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট সম্পর্কিত ব্যাপারে। সুনীল গাভাস্কার এশিয়া কাপ ক্রিকেট নিয়ে একটি মন্তব্য করেছেন। সুনীল গাভাস্কারের সেই মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব এখন তোলপাড়। এশিয়া কাপ ক্রিকেট এবার কোথায় হবে তা এখনো পর্যন্ত স্থির হয়নি, কিন্তু সুনীল গাভাস্কার বলেছেন এশিয়া ক্রিকেট বোর্ডের অবস্থা অত্যন্ত শোচনীয়। পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দূরত্ব বাড়ছে সেই দূরত্বের ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে এবং এশিয়ান কাপ এবারে কোথায় হবে তা অনিশ্চিত হয়ে যেতে পারে। তিনি বলেছেন যে ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভাঙনের মুখে এবং ভারত পাকিস্তান এই ভাঙনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে নতুন করে সম্পর্ক গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ পাকিস্তানকে শান করার কথা, পাকিস্তানকে ত্যাগ করার কথা তিনি বলেছেন এবং বলেছেন এশিয়া কাপ ক্রিকেট হোক বা না হোক ভারত যেন পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট সম্পর্ক না রাখে। ভাঙনের একটি কথাতে অবশ্যই এসে গেল কলকাতার একটি ভাঙনের কথা। সেই ভাঙনটি হচ্ছে মোহনবাগানের ঐতিহ্যের ভাঙন।
মোহনবাগানের পরম্পরার ভাঙন। একটা সময় শ্যামপুকুরের সেন বাড়িতে মোহনবাগানের তৃতীয় অফিসিয়াল বাড়ি হিসেবে চিহ্নিত হতো। মনিলাল সেন বোসেদের সঙ্গে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। সেই মনিলাল সেনের বসত বাড়ি ছিল এই শ্যামপুকুরে। শ্যামপুকুরের সেন বাড়ি বিখ্যাত ছিল মোহনবাগানের বাড়ি বলে সেই বাড়িটি ভাঙা হচ্ছে। ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়ে গেছে। সেই বাড়িটি ভাঙা হচ্ছে মানে একটি ইতিহাস বিস্তৃতির অন্ধকারে চলে যাচ্ছে। সেন বাড়িতে মোহনবাগানের বহু কার্যনির্বাহী কমিটি বৈঠক হয়েছে। সেই সেন বাড়ি এখন বিস্তৃতির অতলান্ত অন্ধকার। সেই কারণে বলতে পারছি ভাঙনের জয়গান। যে ভাঙন একটা সময় ফোড়ে ফুকুরে মোহনবাগানের যে প্রথম বাড়ি, কীর্তি মিত্তর বাড়ি, সেটিকে কালের গহ্বরে ঠেলে দিয়েছে। ঠিক সেইভাবে সেন বাড়ি চলে যাচ্ছে কালের গহ্বরে। কারণ সেন বাড়ির অস্তিত্ব আর থাকছে না। সেন বাড়ি ভেঙে সেখানে উঠবে বহুতল। সেই বহুতলে মোহনবাগানের ছিটে ফোটা থাকবে না। তাহলে মোহনবাগানকে রুখে দেওয়া যাবে না। মোহনবাগানের ঐতিহ্য, মোহনবাগানের পরম্পরা চিরকালীন হয়ে থাকবে। কারণ মোহনবাগান একটি প্রতিষ্ঠান, এমনই একটি প্রতিষ্ঠান মানুষের মনের অন্তর। এই কথা বলে আজকে স্পোর্টস ক্লাব শেষ করবো। স্পোর্টস ক্লাব নিয়ে আবার ফিরবো সোমবার।